বাড়ি গাড়ি তো দূরের কথা, তরবারিটাও পর্যন্ত নাই, উট পর্যন্ত নাই। এই হালতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা। আলী বলেন, যুদ্ধ করতেছি, কাফের কতজন? বলে 1000। সাহাবা আজমাইন কতজন? বলে 313। 1000-এর ভিতরে অস্ত্র সজ্জিত, সাহাবা আজমাইনরা কোনো অস্ত্র নাই। আমার পয়গম্বর সিজদার ভিতরে ঢুকলো। আলী বলেন, আমি যুদ্ধের ময়দান থেকে পয়গম্বরের কাছে যাই, যে তাকায় দেখি আমার পয়গম্বর সুন্দর করে সিজদায় ডুবে আছে। নবী সিজদায় ডুবে থেকে একটা শব্দ বারবার জোরে জোরে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার পয়গম্বর এই শব্দটা বারবার সিজদার মধ্যে পড়ে। আলী বলেন, আমি প্রথমবার গেলাম, তাকায় দেখি নবী সিজদায়। আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, আমার জজবা একটু বেড়ে গেল। আমি চিন্তা করলাম, আমার পয়গম্বর যেহেতু সিজদায় দোয়া করতেছেন, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। কিছুক্ষণ পর আবার পয়গম্বরের কাছে আসলাম। আমি তাকায় দেখি আমার পয়গম্বর সিজদার মধ্যে ডুবে একই দোয়া বারবার করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমি আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম। আবার আমি পয়গম্বরের কাছে এসে দেখলাম আমার নবী সিজদায় পড়ে পড়ে ডাক দিয়ে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবী সিজদার ভিতরে ডুবে বারবার সিজদার ভিতরে আল্লাহর পয়গম্বর এই দোয়া করে আল্লাহকে ডাক দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, তাকায় দেখি আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আমার নজরের মধ্যে পড়া শুরু করে দিল। আমি কি কুদরত দেখলাম ও ভাইরা আমার? যখন পয়গম্বর থেকে আমি যুদ্ধের ময়দানে আসলাম, তাকায় দেখি আল্লাহর নবী বারবার যুদ্ধের ময়দানের জন্য দোয়া করলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে সিজদায় পড়ে পড়ে। আমি এবার তাকায় দেখলাম কেমন যেন আমার মনে হলো 313 জনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার সাহাবা একরামদের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছে। আসমান থেকে ফেরেশতা এসে আমাদের সঙ্গে জিহাদ করার জন্য তৈয়ার হয়ে গেল, যুদ্ধ করা শুরু করে দিল। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আরে তোমরা তো পারতা না, আমি আল্লাহ পাক সাহায্য করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি যুদ্ধের ময়দানে সাহায্য না করতেন, বদরের যুদ্ধে সাহাবা একরাম যুদ্ধের ময়দানে সফল হতে পারতেন না। 313 জন 1000 কাফেরের মোকাবেলায় জিহাদ করে জয়লাভ করেছে। বলেন তো দয়াটা কে করেছে? আর এটার পিছনে ঔষধটা কি? রাসূলের সিজদা। ভাইরা আমার, দেখেন আরেকটা চমৎকার ঘটনা বর্ণনা করে শেষের দিকে চলে যাই। একজন আনসারী সাহাবী ছিলেন, যে আনসারী সাহাবীর নাম হলো আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী। এই সাহাবী একদিন ব্যবসার জন্য রওনা হয়ে গেছেন। বিশাল বড় মরুভূমির এক এক সময় সাহাবা-দের জামানায় ব্যবসার জন্য যারা দূরে দূরে যেতেন তাদের অবস্থা ছিল, ঘোষণা হয়ে যেত অমুক এলাকায় অমুক তারিখে 300 জনের একটা কাফেলা ব্যবসার জন্য রওনা হবে, কে কে যেতে চাও? নামটা লেখায় নি। তো নাম লেখানো হয়ে যেত, সবাই চলে যেত। কখনো কেউ একত্রিত হয়ে যেতেন, কখনো একা একা যেতেন। আবু মুআল্লাক বলে, আমি একাকী সফর করলাম। এই সফরে যেতে যেতে একটা মরুভূমি পড়লো, একটু ক্ষুধার তাড়নায় একটু বসলাম বিশ্রাম নেওয়ার জন্য। তো ওখানে যখন বিশ্রাম নিতে বসলাম, আমি তাকায় দেখলাম আমাকে চতুর্দিক থেকে ডাকাতরা ঘেরাও করে রাখছে। চতুর্দিক থেকে ঘেরাও করছে। এই ডাকাত আজকের না, আগের কালেই ছিল, রাসূলের জামানায় ছিল। ডাকাতদের হালত হইল, কিছু ডাকাত আছে ধরে আবার মারে আবার নেয়ও, আবার কিছু ডাকাত আছে জিনিসপত্র দিয়ে দিলে গায়ে হাত দেয় না। ডাকাত ধরলে উচিত কি এখান থেকে শিখেন। আবু মুআল্লাককে চতুর্দিক থেকে ডাকাত ধরছে। আবু মুআল্লাক ডাক দেয়া কয়, কে তোমরা? এই কে? আমার নাম শুনোস না, আমি অমুক ডাকাত। বলবো কি চান ভাই? তাড়াতাড়ি যা আছে দেখ ভাই, আমি সারেন্ডার করলাম। যা আছে উটের ভিতরে আমার ব্যবসায়ী জিনিসপত্র সব নিয়ে যান, আল্লাহর রাস্তায় আমার গায়ে হাত দিয়ে না। কি বলছেন? গায়ে হাত দিয়ে না। এটা হইল সুন্নতি তরিকা।
অনেকে আছে টাকা দিলে মোবাইলটা নিয়ে যেতে ভাই, মোবাইল বেটা তোর জান বাঁচান, তুই মোবাইল নিয়ে আসো, টেনশন নেই। বাড়াবাড়ি করে তো জাকাত ওর মোবাইলও না, ওরও মারে। এই সুন্নত তরিকা হলো ভাই জানেন, আমি যে হাত উঠাই দিলাম ভাই সব নিয়ে আসুন, দয়া করে ভাই হাত দিয়ে দেবেন, গায়ে হাত দিয়ে দেবেন। এই সুন্নত তরিকা ফলো করবেন তো বাঁচবেন, বেটাগিরি দেখাবেন তো মরবেন, দেখবেন আর ঘুরি নিজের কাছে নাই। আবু মুআল্লাক ভাই জান আমার নিয়ে যাও, আল্লাহর কাছে আমারে কিছু বললো না, কিন্তু ডাকাত এটা মারাত্মক শয়তান। বেটা তুই আমার নাম শুনোস নাই মনে হয়, আমি এমন ডাকাত যে নি মারিও, সম্পদ নেই মারি। আবু মুআল্লাক ডাক দিয়া কয় ভাই আল্লাহর রাস্তায় আমার মাইরেন না, আমার বিবি আছে, সন্তান আছে, বাচ্চা আছে, বউ আছে, আমার জন্য তারা অপেক্ষমান, দয়া করে আমাকে বাঁচায় দেন, মাইরেন না। ডাকাত কয় না না, মাইর তো খাওয়াই লাগবে, এই তাড়াতাড়ি সব বাজেয়াপ্ত কর। এবার আবু মুআল্লাক ডাক দিয়া কয় মারবেন যেহেতু মারবেন, কথা শুনবেন না, তবে শেষ একটা আবদার শুনেন। কি আবদার? মৃত্যুর আগে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দেওয়ার সুযোগ দিয়ে দেন। একটা সাহাবী থেকে আমাদের কত কিছু শেখা উচিত। মৃত্যুর আগে আমাদেরকে যদি টাইম দেওয়া হয়, আমরা সম্পদের বাটোয়ারা করি, বিবির সঙ্গে কথা বলতে চাই, সন্তানের গালে চুমা খেতে চাই। সাহাবী কয় ভাই আমাকে 2 রাকাত নামাজের জন্য সুযোগ দিয়ে দেন। আবু মুআল্লাককে এবার ডাকাত ডাক দেয়া কয় যা যা নামাজ পড়, 2 রাকাত না 4 রাকাত পড় যা। নামাজ পড়ে আল্লাহর আসমান থেকে নামাইলেই বসে চিনাটাই আমার একটা টিটকারি। আবু মুআল্লাক নামাজের মধ্যে সিজদায় যায়, সিজদায় যে সুন্দর করে দোয়া করে। আবু মুআল্লাক সিজদার ভিতরে যায়, সিজদা দীর্ঘ করলেন, এত দীর্ঘ সিজদা ডাকাত সর্দার কয় ভাই তাড়াতাড়ি সিজদা শেষ কর। আম্মাজান আয়েশা ডাক দেয়া কয় সাহাবা আজমাইনের দল, আল্লাহর নবী যখন সিজদার মধ্যে যেতেন তখন পয়গম্বরের সিজদা এত দীর্ঘ আর লম্বা ছিল, তোমরা সাধারণত 50 আয়াত তেলাওয়াত করলে যত লম্বা সময়, আল্লাহর নবীর সিজদা সাধারণত এরকম চাইতেও লম্বা ছিল। কত দীর্ঘ সিজদা রাসূল দিতেন, কারণ সিজদার সাথে আল্লাহর নৈকট্যের সম্পর্ক। এবার আবু মুআল্লাক সিজদার মধ্যে যায়, সিজদার ভিতরে ঢুকে ঢুকে দোয়া করে ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকা আল্লাযী লা ইউরা ওয়া মুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালাআ আরকান আরশিক আন তাকফিনি শাররা হাযাল ওয়াসি ইয়া মুগীথু আগিসনি ইয়া মুগীথু আগিসনি ইয়া মুগীথু আগিসনি। আবু মুআল্লাক সিজদার ভিতরে দোয়া করতেছে ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ, আল্লাহর কাছে বারবার পানা চায়, আল্লাহ এই ডাকাতের জন্য তুমি মাওলাই একা যথেষ্ট। আমি বিপদে পড়লাম, সমুদ্রের মাঝে পড়ে গেলাম, কেউ নাই দেখার, কিন্তু মালিক তুমি আছো, বিপদে তুমি আমাকে সাহায্য করো, ডাকাতের হাত থেকে তুমি আমারে বাঁচায় দাও। আবু মুআল্লাক সিজদার ভিতরে পড়ে পড়ে দোয়া করে হঠাৎ করে উনি বুঝলেন কোন একটা বান্দা যেন বহুদূর থেকে ঘোড়ার পায়ের আওয়াজ ধরে শোনা যায়, কে যেন আসতেছে, সামনে আগাইতেছে। উনি দেখলেন, উনি বুঝলেন সিজদারত অবস্থায় কে যেন ঘোড়ার উপর সওয়ার হয়ে আস্তে আস্তে উনার সামনে এসে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। আবু মুআল্লাক নামাজের মধ্যে বারবার দোয়া বাড়াই দিয়েছে, আরে যদি আবার আরেক ডাকাত আসে, ভয় পেয়ে গেছে যদি আরো অন্য ডাকাত আসে, দোয়া আরো বাড়ায় দেয় ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ। এবার কিছুক্ষণ বরং টের বাইরে ধস্তাধস্তির আওয়াজ। কেউ একজন বলছে আবু মুআল্লাক সিজদা থেকে মাথাটা উঠায় দাও। আবু মুআল্লাক নামাজ শেষ করে তাকায় দেখেন একজন সুদর্শন যুবক দাঁড়ানো, পাশে যেই ডাকাত সর্দারটা ওকে মারতে আসছিল, ওই ডাকাত সর্দারের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে জমিনে পড়া। বন্দেগানে খাসে আল্লাহ মুল গয়ুব দরজাহা জানে জাওয়াসি সুলগুল জমে সরসব এ পীরাহন শনিদি চরা দরজা
বিপদ পড়লে দেখেন কে? এই লোকটা ডাক দিয়ে কয়, ভাই আপনি কে? কয় আমি চিনবা না? কয় ভাই আপনি আমার পরিচয়টা দেন। আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে এমন ভাবে চাইছি, কিন্তু আল্লাহ পাক যে এই মরুভূমির মাঝখানে আপনাকে কোত্থেকে পাঠাইলো, কোত্থেকে আসছেন আপনি? এবার ওই লোক ডাক দিয়ে বলছে, এই আবু আল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। কোন আসমানের? আমি আসমানের ভিতরে আল্লাহর সিজদায় মগ্ন ছিলাম। আমার আল্লাহ ডাক দেয়া কলিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আসমানে যত ফেরেশতা, জমিনে যত কিছু আছে, সবাই মিলে একমাত্র সিজদা দেয় কাকে? আল্লাহকে সিজদা দেয়। আমি আসমানের চতুর্থ আসমানে আল্লাহকে সিজদারত অবস্থায় ছিলাম। আমি শুনতেছিলাম কেমন যেন আসমানের ভিতরে জনজনানির আওয়াজ। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দেয়া বললেন, কোন ফেরেশতা জমিনের ভিতরে একজন আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিতেছে, যাও তার পাশে দাঁড়াও। আমি আমার মাওলার কাছে অনুমতি সাপেক্ষে তোমার কাছ পর্যন্ত চলে আসলাম। আমার আল্লাহর আদেশে তোমার ইখলাসের বরকতে আল্লাহ পাকের তরফ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে এই ডাকাত সর্দারকে হত্যার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে। আচ্ছা বলেন, ১,৫০০ বছর আগের ঘটনা বর্ণনা করলাম আপনাদের কাছে। তখন যেই জমিন ছিল এখনো সেই জমিন, তখন যে আসমান ছিল এখনো সেই আসমান, তখন যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ। ওই সাহাবীকে যাকে আল্লাহ পাক সাহায্য করছেন, ওই সাহাবী যেই মায়ের পেটের সন্তান, আমরাও এরকম মায়ের পেটের সন্তান, সে যেরকম ইনসান আমিও এরকম ইনসান, সে ডাকলো আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাইল। আর আমরা ডাকলে আল্লাহ পাক ইন্দুরও পাঠায় না। কেন? পার্থক্য আছে না? আমাদের সিজদাও আছে, নামাজও আছে, কিন্তু ইখলাস আর তাকওয়া নাই। যদি ইখলাস আর তাকওয়া থাকতো তো আল্লাহ পাক আমাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠায় সাহায্য করতে। হ্যাঁ, কয় এখনো অসংখ্য বুজুর্গানে দিন আছে যারা আল্লাহর কাছে বিপদে চাইলে আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করে, আল্লাহ জিন্নাত দিয়ে সাহায্য করে। আল্লাহ পাক যে কোনো ভাবে তাদের কথা শুনে আপনার কথাও শুনবে, সিজদা বাড়ায় দেন। এই জন্য রাসূল বলেন, বেশি বেশি সিজদার মাধ্যমে দোয়া করো। বিপদে পড়ছেন, টাকা নাই, সম্পদ নাই, অভাবগ্রস্ত, তো সিজদার ভিতরে ঢুকে ঢুকে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি